আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটি ভিডিওকে সিনেমাট্রিক লুক দেওয়ার জন্য আমরা আসলে কি কাজ করতে পারি সেটার একটা বেসিক লেভেল আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব। এবং সেই এডিটিংটার জন্য আমাদের যে সফটওয়্যারটা আমরা আজকে ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট সফটওয়্যারটা যথেষ্ট সহজ এবং অনেকটাই সহজলভ্য। আপনারা চাইলেই এটা ব্যবহার করতে পারেন, যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এবং এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না। প্রথমত তো আমাদের সব শটগুলো আমরা ইনপুট করে নেব এবং তারপর আমাদের যেটা করতে হবে, যে শটগুলো আমরা ব্যবহার করব এডিটিংয়ের জন্য, এইখানে আমাদের মূল শটের অংশগুলো ব্যবহার করতে হবে। মানে কোনো এনজি শট আমরা ব্যবহার করতে পারবো না। যেমন ধরেন একটা শট যেখানে শুরু হয়েছে, যেখানে অ্যাকশনটা শুরু হয়েছে, তার আগে একটু জায়গা রয়েছে যে জায়গাটাতে হয়তো বা কোনো মোশন নাই, তো সেই অংশটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। যতটুক জায়গা ওই শটের সবচেয়ে সৌন্দর্য, সেই জায়গাটুকুই আপনাকে ব্যবহার করতে হবে। তো এটার শুরুতে আমরা কয়টা শর্ট বসিয়ে রেখেছি, একটা মিউজিক বসিয়ে রেখেছি সময় স্বল্পতার কারণে, যাতে অল্প সময়ে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি। তো প্রথমে যে শর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আসুন আমরা এটা দেখি। আমরা এখানে এটা কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমাদের আগে ক্লিপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা স্পিডে চাপ দিলে আমরা এটা কেটে দেবো। এবং অতিরিক্ত অংশটুকু আমরা ধরে জাস্ট ডিলিট দিয়ে দিলাম, চলে গেল। তো পরের শটটা সাথে সাথেই এই জায়গাটা গ্যাপটা ফিল আপ হয়ে পরের শটটা চলে আসছে এবং এটাকে কেটে নিব। এই শটটার কোন অংশটুকু আপনারা এডিট করবেন বা কোন অংশটুকু আপনার ভিডিওতে রাখবেন, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা চাচ্ছি যে এই যে নৌকাটা, এই নৌকাটা একটা নির্দিষ্ট অংশ এই ঠিক এই জায়গা থেকে আমরা এটা ধরে এইভাবে টান দিলেও কাজটা হবে। তো এখান থেকে আমরা যদি প্লে দিই, এইটুক পর্যন্ত আমরা রাখতে চাই মিউজিকের বিট হিসাব করলে। মিউজিকের বিট কি সে বিষয়েও আমরা এরপর একটা টিউটোরিয়াল দিব। তো ওটুকু রাখার পর আমরা পরের শটে চলে যাই। এটা আমরা আবার ছোট করে দেই। এখন দেখুন এই শটের শুরুতে আপনারা খেয়াল করবেন একটা ডেড শট, মানে এই শটটাতে কোনো মোশন নাই। যদি আপনার ভিডিওতে বা আপনার ওই ভিডিওর শটটার ভেতরে সিনেমাট্রিক লুকটা আনতে চান, তাহলে অবশ্যই সেটার ভেতরে মোশন খুঁজে বের করবেন। মোশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার ক্যামেরার মাধ্যমে মোশন, আরেকটা হতে পারে আপনার সাবজেক্টের মোশন। তো এই শটটার ভেতরে প্রথম দিকে কিছু গ্যাপ রয়েছে যেখানে ক্যামেরার মোশন নাই, মানে ড্রোনটা অপারেশন শুরু করে নেয়। তো আমরা ওই জায়গাটা ব্যবহার করব না, যেখান থেকে অপারেশনটা শুরু করেছে ঠিক সেখানটাতেই আমরা ব্যবহার করব। সো আমাদের ওই জায়গাটা আগে খুঁজে নিতে হবে। এই ধরেন গিয়ে আমরা মাত্র 4টা শট দিয়ে একটা সিকোয়েন্স করলাম, এডিট করলাম এবং এই এডিটিংটা আপনারা দেখেন খুব সহজ। পুরো জিনিসটা আমরা একবারে দেখব। আমরা এইটুক করলাম, এডিট করা হলো। এখন আমাদের আরও কাজ আছে। কাজটা কি, এইখানে একটা অডিও আছে এই ক্লিপটার সাথে। এই অডিওটা আমরা বাড়াতেও পারি, কমাতেও পারি। নিচের অংশে আমরা মাউস পয়েন্টার নিলেই এটা বাড়ানো বা কমানো যাবে। তো আমরা এখান থেকে এই অডিওটা একটা ডিস্টারবেন্স তৈরি করছে, যেহেতু নিচে মিউজিকটা বেশ সুন্দর, তাই আমরা এই অডিওটা নামিয়ে দিলাম। কালার গ্রেডিং আপনাদের করতে হবে। আমরা এখন যে জিনিসটা দেখব এটা হচ্ছে খুব সহজে, যে বেসিক যেভাবে রয়েছে সফটওয়্যারের ভেতরে ডিফল্ট, সেগুলো আমরা এখন একটু দেখব। তো সবার আগে হচ্ছে যে আপনার ক্যামেরার যে কালারটা রয়েছে সেটা যদি ভালো হয় তাহলে কালার গ্রেডিং আলাদা করে করার কোনো প্রয়োজন নাই। আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবেন। অতিরিক্ত লাল, অতিরিক্ত সবুজ বা অতিরিক্ত কোনো রঙিন কিছু করবেন না। যতখানি ন্যাচারাল রাখা যায় ততটাই ভালো। তো চলুন আমরা কালার গ্রেডিংটা দেখি। অ্যাডজাস্টমেন্টে গেলাম,
সেখানে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো প্লেট পাবো, এগুলা ম্যানুয়ালি আপনারা এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। আর আমরা চাইলে কিছু ডিফল্ট রয়েছে, সেই ডিফল্ট এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে ফিল্টারে ক্লিক করার পর দেখেন বেশ কিছু ছবি এসেছে যেগুলো বিভিন্ন রকমের কালার প্লেটে মতো করে করা, মানে নির্দিষ্ট একটা রকম না। তো এখান থেকে আমরা নামিয়ে নামিয়ে দেখতে পারি। তবে এটা আমরা কিন্তু এই ডাইরেক্ট এটা উপরে না দিয়ে তার উপরের লেয়ারে দিব। এই যে দেখেন ভিডিওটার এখন আপনারা চাইলে এইটা টোটালটা চেঞ্জ করে দিতে পারেন, মানে টোটালটার উপরে আপনারা এই ভিডিওটা টেনে দিতে পারেন, মানে টোটালটার উপরেই এই একটা রঙই একটা কালার গ্রেডিংই বসে যাবে। তো এই অবস্থায় এটাকে রেখে আমরা এটার ভেতরে একটা টেক্সট বসানো দেখি কিভাবে আমরা এই ভিডিওটার উপরে একটা টেক্সট বসাতে পারবো। তো আমরা এখানে টেক্সটের উপরে ক্লিক করব, টেক্সটের উপরে ক্লিক করে ডিফল্ট একটা টেক্সট আমরা নিয়ে আসলাম। এই টেক্সটটাকে এনে আমরা এখানে দিলাম লাস্টের দিকে, ফার্স্টের দিকে, আপনাদের যেখানে দিতে ইচ্ছে করবে সেখানেই আপনারা দিতে পারবেন। তো আমি লাস্টের শর্টটার উপরে একটা টেক্সট দিতে চাই। তো এই টেক্সটটা আমি নিলাম, নেওয়ার পর আমি এই টেক্সটটাকে নিচে নামালাম, এটার উপরে ক্লিক করলাম, লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। লেখার পর এই টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখন রয়েছে সাদা রং, তো এটাকে আমরা রেড করতে পারি। ফন্ট সাইজটা একটু বড় করতে হলে আমাদেরকে এইখানে চাপ দিতে হবে, দিয়ে টান দিতে হবে। তারপর বিভিন্ন ধরনের মোশন এখানে রয়েছে বা ডিজাইন বা ইফেক্ট রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও নিচে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা একটু সাহস করে ঘেটে ঘেটে দেখলে জিনিসগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন এবং জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন। তো আমাদের এইটা মোটামুটি হয়ে গেল। আমরা এখন এটাকে এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা যখন পুরোটা রেডি হয়ে গেছে, আমরা ইন দিয়েছি, আউট দিয়েছি, দেওয়ার পর আমরা যাব এই যে উপরে দেখেন এক্সপোর্ট লেখা এসেছে, এখানে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর আপনি কত মানে কোন রেজুলেশনে এক্সপোর্ট দিতে চাচ্ছেন, 4K তো দিতে পারবেন, বিভিন্ন রকম রেজুলেশনে আপনারা এটা দিতে পারবেন। সেটা সিলেক্ট করে দিয়ে ফাইলটা কোথায় যে জমা হবে সেখানে আপনারা এটাকে যদি সিলেক্ট করে দেন এবং তারপর সিলেক্ট ফোল্ডার দিয়ে এক্সপোর্ট দিয়ে দেন, আপনার ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে। তো এতক্ষণ আপনারা দেখলেন একটা ভিডিও কিভাবে সিনেমাটিক লুক আনার জন্য এডিট করতে হয়। এটার জন্য মিউজিকের প্রয়োজন হয়, এটার জন্য ভালো ভালো শর্টের প্রয়োজন হয়, কম্পোজিশন বুঝতে হয়। তো এরপরেও আমরা চেষ্টা করব খুব সহজে আপনার সাথে কমিউনিকেট করতে এবং আপনাকে এই বিষয়গুলো তুলে ধরতে। তো এজন্য আমাদের সাথে থাকবেন, আমাদের কমেন্ট করবেন এবং লাইক করবেন।